আপনি কি জানেন ড্রাগন বোট দৌড়ে বিশ্বের প্রায় কোনো দেশই কেন চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় না? কারণ এই খেলায় যদি চীন নিজেকে দ্বিতীয় বলে, তাহলে প্রথম দাবি করার মতো দেশ প্রায় নেই বললেই চলে। অনেক দেশে ড্রাগন বোট দৌড় শুধু একটি জলক্রীড়া, কিন্তু চীনে এটি হাজার বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। প্রতি বছর ড্রাগন বোট উৎসবের সময় সারা দেশে অসংখ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার খেলোয়াড় একসঙ্গে পানিতে নেমে প্রতিযোগিতা করেন। সেই দৃশ্য সত্যিই অসাধারণ। একটি আদর্শ ড্রাগন বোটে সাধারণত 20 জন দাঁড় টানা খেলোয়াড়, একজন ঢোলবাদক এবং একজন দিক নির্দেশক থাকেন। দাঁড় টানা খেলোয়াড়রা গতি তৈরি করেন, দিক নির্দেশক নৌকার দিক নিয়ন্ত্রণ করেন, আর সামনের ঢোলবাদক পুরো দলের তাল ঠিক রাখেন। প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢোল বাজতে থাকে। তখন সবাইকে একই মুহূর্তে দাঁড় পানিতে ডুবাতে হয়, একই মুহূর্তে জোরে টান দিতে হয় এবং একই মুহূর্তে আবার পরবর্তী টানের জন্য প্রস্তুত হতে হয়। শুনতে সহজ মনে হলেও 20 জন মানুষকে একদম একই ছন্দে চালানো বাস্তবে অনেক কঠিন। আর এখানেই চীনের ড্রাগন বোট দলগুলো অন্যদের থেকে আলাদা। অনেক দল যেখানে শুধু শক্তির ওপর নির্ভর করে, সেখানে চীনের দল শক্তির সঙ্গে অসাধারণ নিখুঁত সমন্বয়ও বজায় রাখে। তারা এমনভাবে চলে যেন একটি নিখুঁত যন্ত্র কাজ করছে। সব দাঁড় একই সময়ে পানিতে নামে, একই সময়ে পানি থেকে ওঠে এবং পুরো সময়ে একই ছন্দ বজায় রাখে। দূর থেকে দেখলে মনে হয় যেন একজন খেলোয়াড়কে 20 বার নকল করা হয়েছে, আর সেই নৌকাটি অবিশ্বাস্য গতিতে পানির ওপর ছুটে চলছে। একটি প্রতিযোগিতা দেখার পর অনেক আন্তর্জাতিক দর্শক একই কথা বলেন, অন্য দলগুলো শুধু একটি নৌকা চালায়, কিন্তু চীন 20 জন মানুষকে এক মানুষে পরিণত করে। আর যখন 20 জন মানুষ একজন খেলোয়াড়ের মতো নিখুঁতভাবে একসঙ্গে চলতে পারে, তখন দাঁড় প্রথমবার পানিতে পড়ার মুহূর্তেই অনেক সময় প্রতিযোগিতার ফল প্রায় নির্ধারিত হয়ে যায়।